রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশের কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। আসল যে ঘটনা, আমাদের সরকার এবং সরকারের বৈধতা, সরকারের শপথ, এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং কেওয়াস তৈরি হয়েছে, এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যেতেই হবে, নো ওয়ে। যেমন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স কোথায়? আপনি সেটি রেফারেন্স কথা বলছেন, বৈঠক হয়েছে, ফুল বেঞ্চ কোর্ট এরকম একটা রায় দিয়েছে, এখন সেই রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কাজটি যারা করিয়েছে, এই বুদ্ধি যারা দিয়েছে, আর বুদ্ধি দেওয়ার পরে এই বুদ্ধির পাল্লায় পড়ে যারা রাতারাতি কাজ করে ফেলেছে, কাজ করার পরে দেখা গেল হায় হায় আমি খেয়ে ফেলেছি, সব কিছু করে ফেলেছি, এখন তো আমার পকেটে টাকা নাই, এখন সেই রায়ের কপি কোথায় আছে, কী অবস্থায় আছে, সুপ্রিম কোর্টের কাছে যদি উনি জানতে চান, উনি যদি এটা চিঠি লিখেন যে সেই রায়ের কপিটা দরকার, রাষ্ট্রপতির দপ্তর থেকে এটি উনি লিখতেই পারেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি, সেই রেফারেন্সটি নথি রাষ্ট্রপতির দপ্তরে উপস্থাপন করা হোক, এই কথাটা উনি লিখতে পারেন। কি হবে আপনি বোঝার ব্যাপার চেষ্টা করুন। দ্বিতীয়ত, উনি ক্যাবিনেট ডিভিশনে লিখতে পারেন যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র আমি ফাইলের মধ্যে পাচ্ছি না, এই পদত্যাগপত্র দিন। বর্তমান যিনি ক্যাবিনেট সচিব আছেন তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে, রীতিমতো হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে। এর কারণ হলো এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, মিটিং, শপথ, এগুলো তো সব ক্যাবিনেট ডিভিশন থেকে করা হয়। এখন যিনি ক্যাবিনেট সচিব আছেন তিনি ওই সময়টাতে ছিলেন যাকে বলা হয় শিক্ষা সচিব, কিন্তু দায়িত্ব তো তার, এমনি তিনি নরম সরম মানুষ, ভদ্রলোক মানুষ। এখন যদি এই জিনিসটা বলা হয় শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমি চাই, তার সঙ্গে সঙ্গে তিনি যদি এই যে তার ছবি নামানোর বিষয়ে পত্রিকার যে কাটিং থেকে শুরু করে যা কিছু হয়েছে এবং তার এই চিঠিটি যেটি তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চান, মতামত চান যে আমার এই ছবিটা নামিয়ে ফেলা হলো, এই ছবি ওখানে থাকার কী জন্য সেটা ছিল আর কী জন্য সেটা নামিয়ে ফেলা হলো, এটার যে আইনগত ব্যাখ্যাটা কি, এই ব্যাপারে উনি যদি একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স চান, তাহলে তো টোটাল 3টা রেফারেন্স হলো। শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়, আর সংবিধানের যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকার শপথ গ্রহণ করলো, সেই 6 অনুচ্ছেদের যে সিদ্ধান্ত, রায়টি সুপ্রিম কোর্টে কত তারিখে হয়েছিল, কোথায় আছে, কি অবস্থা আছে, রেকর্ড কি, এবং তখন বিচারপতি কারা ছিলেন, কোথায় ছিলেন, এই বৈঠকটি কোথায় বসে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে না ফিজিক্যালি হয়েছে, কয় তারিখে হয়েছে, কি হয়েছে, এই সমস্ত বিষয় রাষ্ট্রপতি চাইতেই পারেন, তিনি সুপ্রিম কমান্ডার। তাহলে বোঝার চেষ্টা করেন যে তিনি যে নড়াচড়া শুরু করেছেন এবং সেটা এই অক্টোবর মাসে এবং এই চিঠির মাধ্যমে, এটি যদি শুধুমাত্র এই চিঠির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা যদি তিনি টানতে থাকেন তাহলে কয়জনের যে কাপড় চোপড় নষ্ট হবে, কীভাবে যে পরিস্থিতি উত্তাল হবে তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।